গর্ব তারাহাট ফুটবল একাডেমির সাফল্য ও সহযোগিতা। 2018 সালে কয়েকজন ছেলেমেয়েকে নিয়ে শুরু হয়েছিল তারাহাট ফুটবল একাডেমি। কর্ণধার বিকাশ পণ্ডিতের অক্লান্ত পরিশ্রমে আজ প্রায় 450 ছেলে মেয়ে এখানে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। গত 2024 সালে এখানকার বহু খেলোয়াড় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সুযোগ পেয়েছে। তবে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় প্রশিক্ষণে বাধা আসছিল। এমন সময় হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায়ের কাছে সাহায্যের আবেদন জানান বিকাশ পণ্ডিত। স্বাধীনতা দিবসে পলাশ রায় একাডেমিকে 10টি ফুটবল উপহার দেন এবং ভবিষ্যতে খেলার জার্সি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিকাশ পণ্ডিতের কথায়, এই ফুটবলগুলো আমাদের একাডেমির জন্য বড় সহায়তা। হুগলি থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আমি এখন আছি তারাহাট গ্রামে। তারাহাটে দেখতেই পাচ্ছেন এখানে যে ফুটবল মাঠ আছে, এখানে তারাহাট ফুটবল একাডেমির যে সেন্টার আছে, কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে আমি এসেছি বেশ কিছুদিন আগে। এই তারাহাট কোচিং সেন্টার যিনি চালান, গণেশ পণ্ডিত, আমাকে ফোন করেছিল যে দাদা আপনি তো বিভিন্ন কাজ করেন, বিভিন্ন সমাজসেবামূলকের সঙ্গে যুক্ত থাকার ফলে যে আমি একটি ফুটবল একাডেমি করেছি, সেখানে এলাকার বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে আমি কোচিং সেন্টার চালাই। তা আমার কোচিং সেন্টার যদি একদিন পরিদর্শন করেন এবং পাশে দাঁড়ান। আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম, অবশ্যই নিশ্চিতভাবে আমি যাব। যে আপাতত কোচিং সেন্টারেও বলেছিল কিছু বল আর ফুটবলের জার্সির কথা বলেছিল। তা আমরা এই দিনটাকে আমি সিলেক্ট করে নিয়েছিলাম এই কারণে, দিন 15-20 আগে আমাকে ফোন করেছিল যে 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবসের দিন আমি 10টা ফুটবল আমি তুলে দেবো। তাই আজকে ঠিক কথা যেমন দিয়েছিলাম কথা, আজকে সেই কথা রাখার জন্য আমি 10টা ফুটবল নিয়ে আজকে এই ফুটবল একাডেমির যে তারাহাট ফুটবল মাঠ আমি এসেছি। এসে আমি গণেশের হাতে এই 10টি ফুটবল তুলে দিলাম এবং এই ফুটবল কোচিং ক্যাম্পে প্রত্যেকটা ফুটবলার, ছোট ছোট ছেলেমেয়েরা আছে, প্রত্যেকের সঙ্গে আমি পরিচয় পর্ব সারলাম এবং প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। এবং ওদের যে ইউনিফর্ম আর ফুটবলের যে জার্সি আছে তার কথা বলে গেলাম যে আপাতত আমি ফুটবলটা দিলাম, পরবর্তী ক্ষেত্রে ফুটবলের জার্সি আমি প্রত্যেকের হাতেই আমি তুলে দেবো, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি এই ফুটবল একাডেমির পরবর্তী ক্ষেত্রে যদি কোথাও কোনো আমার সাহায্য লাগে নিশ্চিতভাবে তার পাশে থাকবে। এই মুহূর্তে এখানে এসে ছেলেরা যে প্র্যাকটিস করছে তাদের পায়ের কাজ কেমন দেখলেন? দেখুন, প্রথমেই বলি খুবই ভালো লাগছে যে তারাহাট একদম দেখুন, একদম গ্রাম, পিওর প্রত্যন্ত গ্রাম যেটা বলে, এরকম একটি প্রত্যন্ত গ্রামের তারাহাট গোঘাটের দেখতে পাচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির আমার দিদিরা এসেছে, ওদের বাড়ি থেকে যে বাড়ির ছেলেরা, যে আমরা কি দেখেছি, আমরা দেখেছি এমনি বারবার দেখছি যে ছেলেরা বেশি করে মোবাইলে, স্মার্টফোনে প্রতি হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। তা আমরা সেখান থেকে বের হওয়ার জন্য আউটডোর, বিশেষ করে ফুটবল খেলার দিকে বলছি অভিভাবকের দিকে। কিন্তু আমি এখানে এসে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম যে বাড়ির মা বাবা দাঁড়িয়ে আছেন, তারাই এসে ছেলেদেরকে উৎসাহ, বাড়ির মা বাবা দাঁড়িয়ে আছেন, তারাই এসে ছেলেদেরকে উৎসাহ দিচ্ছেন। এবং আজকে যেহেতু ওয়েদার খারাপ আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার ফলে আজকে সংখ্যাটা একটু কম, এর থেকে অনেক বেশি ছেলেমেয়েরা এই ফুটবল কোচিং ক্যাম্পে প্র্যাকটিস করে। এবং সব থেকে বড় কথা, এখানের যে এরই মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম, যেটা স্কিলে কিন্তু প্রত্যেকেরই কিন্তু প্রতিভা আছে, স্কিল আছে ফুটবলে। এবং একটি আমার ছোট্ট মেয়ে আছে, সে তো একদম স্টেট লেভেল পর্যন্ত পারফর্ম করেছে, ঠিক আছে। আগামী দিনে হয়তো ন্যাশনাল টিমেও আমরা দেখতে পাবো যে ওনাকে খেলার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের কাছে খুবই, বিশেষ করে এই আরামবাগ মহকুমার ক্ষেত্রে খুব সৌভাগ্যের বিষয় যে এরকম একটি প্রত্যন্ত গ্রাম থেকে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, তার বুঝতেই পারছেন যে এই ধরনের ফুটবল প্লেয়ার কিন্তু এই কোচিং ক্যাম্পে গণেশ এদিকে তৈরি করছে। হারিয়ে যাওয়া প্রতিভার খোঁজে আপনারা হয়তো বেরিয়ে পড়েছেন, কিন্তু যদি এরকম আপনাদের সুযোগ সুবিধা আপনারা দিতে পারেন তাহলে প্রতিভারা কিন্তু ফুটে উঠবেই। নিশ্চিতভাবে আমি এর আগেও অনেক ফুটবল একাডেমি এবং পরিকাঠামোর দিকে জোর দিতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি, আগে দেখতে পেতাম কলকাতার মাঠে বিদেশিদের খেলা, ঠিক আছে। এখন আমরা এখানেও দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে এক একটা টিমে 4-5 জন করে খেলে বিভিন্ন টুর্নামেন্টে। কিন্তু আমরা এটা চাইছি না। আমরা চাইছি যে, আমরা জানি যে বাংলায় প্রতিভা আছে,
ঠিক আছে, বাংলায় প্রতিভা আছে, যদি আমরা সঠিক পরিকাঠামো দিতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু ফুটবল প্রতিভা বেরিয়ে উঠে আসবে। এই একাডেমি চালু আমি 2018 সাল থেকে এভাবে চলছে। 2018 সাল থেকে আমি প্র্যাকটিস করিয়ে চলছি। তো 2024 সাল থেকে আমি কিছুটা সাকসেস পেয়েছি, কারণ গত বছর আমি বেশ কিছু মেয়েকে ন্যাশনাল করেছিলাম সুব্রতাকাতে, এবং বেঙ্গল করিয়েছি সোনাম ঘোষ, আরামবাগ তিরল গ্রামে বাড়ি। তো এই বছরও সে সুনাম রাজস্থানের জিং ফুটবলের চান্স পেয়েছে। এছাড়াও আমার কাছে সেকেন্ড ডিভিশনে এবছর আছে, কলকাতার জোড়াবাগান ক্লাবে আছে সন্তু দাস, শান্তিপুরে বাড়ি, সুরজিৎ মুর্মু জয়রামবাটি বাড়ি, মিলন মালিক ফার্স্ট ডিভিশন খেলছে। বর্তমানে কতজন স্টুডেন্ট আপনার অধীনে? এখন সত্যি কথা বলতে আমার কাছে স্টুডেন্ট আছে প্রায় 450-এর উপর। তো আজকে আবহাওয়া খারাপের জন্য সবাই মাঠে আসতে পারেনি। তো ছেলে মেয়ে আছে প্রায় 35টার মতো, বাচ্চারা আছে প্রায় 40টার মতো। তারপর সিনিয়র ব্যাচটা বেশি আমার কাছে সব। গ্রাম বাংলা থেকে অনেক প্রতিভাই রয়েছে, তারা সাহায্যের অভাবে তারা প্রস্ফুটিত হতে পারে না। অবশ্যই অবশ্যই। আজকে সরকারি ভাবে বা রাজনৈতিক ভাবে যেভাবে বলুন না কেন, পলাশদাকে পাশে পেলেন, ওনার কাছ থেকে কিছু সাহায্যও পেলেন, কেমন লাগছে? ওনাকে সত্যি কথা বলতে আমি প্রথম যদি ফার্স্ট টাইম কারোর কাছে হেল্প চেয়ে থাকি, ঠিক আছে, সেটা পলাশবাবুর কাছেই পেয়েছি। আমি ফোন করেছিলাম যে দাদা আমার একটা ক্যাম্প চালায়, তো আমার কিছু সরঞ্জামের প্রয়োজন। তো উনি সঙ্গে সঙ্গে আমার ফোন ধরে বললেন ভাই কি লাগবে তোমার। তো আমার একাডেমিতে এত বাচ্চা, ওদেরকে আমি মানে বল দিতে পারছিলাম না। তো উনি মানে সরাসরি আমাকে কিছু বল যে দিয়ে গেলেন, এটা আমার খুবই উপকার হয়েছে। আর আগামী দিনে আমার এই বাচ্চাগুলো আরো অনেকটা এগিয়ে যাবে। মানে একটা বলে 10টা ছেলেকে প্র্যাকটিস করানো সম্ভব না, সেই দিকটা অনেকটা আমার মানে কেটেছে আর কি। আশা রাখবো ভবিষ্যতে এই ছেলেগুলোর কাছ থেকে বেশ কিছু ছেলেকে আমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছতে। অবশ্যই। আপনার নাম? গণেশ পণ্ডিত।